Janet's Kitchen Lifestyle. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিন্তু এই ফাউন্ড কেকের রেসিপিটা নিয়ে চলে আসছি। বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই ফাউন্ড কেক পাওয়া যায় এবং এটার দামও কিন্তু অনেক। আর যারা জানে তারা কিন্তু ঘরেই তৈরি করে। মূলত অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই কেকটা তৈরি হয়। আর আমি এর জন্য নিয়ে নিলাম 4টা ডিম। 4টা ডিম একটা একটা করে বলের মধ্যে ফাটিয়ে একটা বড় বলের মধ্যে ঢেলে নিয়েছিলাম, কারণ হচ্ছে ডিম কিন্তু অনেক সময় ভিতরে ভালো নাও থাকতে পারে। আর এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর 2 টেবিল টি স্পুন বেকিং পাউডার। এটাকে আমি ভালো করে এখন ছেঁকে নেব। অনেক সময় ময়দার মধ্যেও কিন্তু অনেক কিছু থাকতে পারে, তাই আপনারা এভাবে কিন্তু এটাকে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেবেন। আর তারপর কিন্তু এই 4টা ডিমকে আমি একসাথে গ্রে করে নিলাম মেশিনের সাহায্যে। আপনারা চাইলে হাতেও করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে কিন্তু এটাকে আরও ভালো করে ব্লেন্ড করবেন যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে। তো আমি কিন্তু এটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নিলাম। আর এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা সস। এই সসটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। এটা কিন্তু দিতেই হয়, দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এরপর কিন্তু আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ অয়েল। এই অয়েলটা দেওয়ার পর মিনিমাম 5 মিনিট আপনাকে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর কিন্তু অল্প অল্প ময়দা কিন্তু এর সাথে আপনাকে মিক্স করতে হবে, সবগুলো একসাথে দিবেন না। আর ঠিক এইভাবে হালকা হালকাভাবে কিন্তু মিক্স করবেন। যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে মিক্স হয় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিক্স করবেন। আমার মিক্স প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব ওইটাকে আমি ভালো করে তেল দিয়ে মিক্স করে কিছুটা ময়দা মিক্স করে নিলাম। মূলত ড্রাই করে নিতে হবে যেন কেকটা কোনোভাবে নিচে না লেগে যায়। আর এরপরে কিন্তু পুরো মিশ্রণটা আমি এটার উপরে দিয়ে দিলাম। খুবই সোজা যদি হাতের কাছে ইনগ্রেডিয়েন্টস থাকে। তো আমার কেকটার মিশ্রণটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে একটু নিচের থেকে দিচ্ছিলাম যেন এটা ভালো দিকে বসে। আর এরপর কিন্তু আমি ওভেনে দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনও বানাতে পারে। আর এরপর হচ্ছে আমার কেকের লুক। অলমোস্ট আমার কেক ডান 40 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার পেজকে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও সামনে চলে যায়।